খুলছেন কেন না? আমি অন্য মানুষ না, আর এটা আজমিরা বিথিরই অ্যাকাউন্ট। সবাই তো জানেন যে তার অ্যাকাউন্ট, যত অ্যাকাউন্ট আছে তার সব অ্যাকাউন্টগুলো আমার এক্সেস আছে আমার কাছে, সবগুলো আমার কাছে লগ ইন থাকে আর কি। আমার কাছ থেকে সে প্রোটেক্ট নেয়। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হঠাৎ করে লাইভে চলে আসলাম, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর আমাকে কমেন্ট করে একটু জানান যে আমার কথা স্পষ্ট বোঝা যাইতেছে কিনা, আমার কথা ক্লিয়ার আছে কিনা, একটু জানান। সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আজমিরা বিথি এবং মানিকের ফের তারা এক হয়ে গেছে, মিলে গেছে। ফের নতুনভাবে তাদের নতুনভাবে কাবিন করে ফের বিবাহ করা হয়েছে, বিবাহ দেওয়া হয়েছে এবং 40 লক্ষ দিনমোহর 40 লক্ষ টাকা দিনমোহর দিয়ে তাদের বিয়ে হয়েছে মানিকের সাথে। আব্দুল্লাল মামুন ভাইয়া বিয়ে হয় না? বিয়ে হয়ে গেছে, তারা একসাথে আছে এখন। অনেকে আমাকে কমেন্ট করতেছেন কে ভাইয়া, আমি কে। আমাকে হয়তো অনেকে চেনেন না, আবার অনেকে চেনেন। আমি হলো এমডি মুন্না, আমি হলো সেই মুন্না ভাই। তো আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে একটু জানান। আমি ব্যস্ততার মধ্যেও আমি লাইভে আসলাম, কারণ আপনাদের কাছে কিছু ইম্পর্টেন্ট কথা না বললে হয়তো আমারে ভুল বুঝবেন আপনারা। নুসরাত লাইফ স্টাইল, ধন্যবাদ। এখন আপনারা বিচার করবেন, আপনাদের কাছে আমি বিচার দিলাম। আমার নামে তো অনেকে শুনছেন, আমার নাম এমডি মুন্না, মুন্না নামে। তো এই যে তার হাজবেন্ড বলেছিল না যে তার বিথির সাথে আমার সম্পর্ক, নানানভাবে এগুলো গজব ছড়াইছিল, সেই মুন্নাই আমি। তো আপনাদের কাছে আমি বিচার দিলাম যে আপনারা এটা বিচার করবেন। দেখেন, সর্বপ্রথমে তার হাজবেন্ড আমারে বলল তার বউর সাথে আমার সম্পর্ক, তার বউর সাথে আমার সম্পর্ক। তারপরে বলল যে তার বউর সাথে আমার বিয়ে হয়ে গেছে। তার বউর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তার বউর সাথে আমার সম্পর্ক। হ্যাঁ, তারপরে তার বউর সাথে আমি খারাপ কাজের সাথে আমি লিপ্ত, এটাও সে বলল। সে এত কিছু বলার পরও আমার নামে মিথ্যা, আমার সম্মান নষ্ট করে আজকে সে ফের বিথিকে নিয়ে নিছে এবং 40 লক্ষ টাকায় দেনমোহর করে ফের বিয়ে করছে। এবার আপনারা বিচার করবেন যে আমার নামে যে মিথ্যা এগুলো গজব ছড়ালো, তাকে কি মাফ করে দেওয়া উচিত? তারা বিথি মানিকের বিয়ে হয়েছে, বাট একসাথে হয়েছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এটা শুনে অনেক খুশি হয়েছি। কিন্তু আমার নামে এতদিন যে মিথ্যা গজব ছড়াইলো, এটা আপনারা কি বিচার করবেন? তো একটু দয়া করে আমার কথাগুলো
স্পষ্ট আছে কিনা একটু আমাকে জানান। একটু কষ্ট করে একটু জানান। দেখেন, আমার ফ্যামিলি নিয়ে সে অনেক বিশৃঙ্খল ভাষায় গালাগালি করছে, তারপরে সে আমার নামে মিথ্যা গজব ছড়াইলো। আজকে আমার নামে মিথ্যা গজব ছড়াইলো যে তার বউর সাথে আমার পরকীয়া। তো আজকে আমি তো আর বিয়ে শাদী করি নাই, তাহলে আমার যে লাইফে ফিউচারে আমার একটা নামের উপরে দাগ দিয়ে দিল। হ্যাঁ, তো এটা আপনারা কোন চোখে দেখবেন? আজকে তার বউর সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। সেটা আজমিরা বিথু বলতে পারবে। তার বউর সাথে মানে আজমিরা বিথু বলতে পারবে যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আর অতীতেও তার সাথে আমার কখনো কথা হয় নাই। তো তার হাজবেন্ড যে আমার নামে এরকম বাজে ভাবে আমার নামে এগুলো করলো, তো আপনারা এটা বিচার করবেন। আর এখানে যদি আপনারা বিচার যদি সঠিক না করেন তাহলে তো হবে না। এখানে দেখেন, সে আমার নামে মিথ্যা কত কিছু বলল, কত কিছু, যে আমার সাথে সে কি করে, হ্যাঁ কলে কি করে, আমার সাথে কি করছে, নানান ভাবে মিথ্যা কথা বলে আমার নামে যে খারাপ কিছু বলল। আজকে তারা দুজনা ঠিক মিলে গেল, সেখানে তো আমার কোনো আফসোস নাই যে বিথি তার সাথে মিলে গেল, যে তার সাথে আমার কোনো আফসোস নাই। কিন্তু এগুলো যে করলো সেগুলো আপনারা বিচার করবেন। আমার নামে যে মিথ্যা অপবাদ দিয়ে গেল তারা, তো এগুলো বিচার করবেন আপনারা। আপনাদের কাছে বিচার দিলাম। এআইডি কোথায় পাইছেন অনেকে মেসেজ করতেছেন। আইডিটা হলো বিথির, কিন্তু আইডি প্রোটেক্ট দিতাম আমি, আইডি সিকিউর, মানে আইডিটার যেন মানিক তো বিথির কাছে যখন অ্যাকাউন্ট ছিল, তখন এই অ্যাকাউন্টের উপরে নানান ভাবে রিপোর্ট পড়তো, তো সেইগুলো আমার অ্যাকাউন্টটা সেফটি দেওয়ার জন্য অ্যাকাউন্টটা আমার কাছে লগ ইন রাখতো। আর আপনারা তো অনেকে জানেন যে আমি সাইবার নিয়ে হয়তো কাজ করি, বিভিন্ন অ্যাকাউন্ট এগুলো আমরা রিকভারি করে থাকি, তো এই কারণে আমার কাছ থেকে এতটুকু সাপোর্ট নিয়েছিল, নানান ভাবে রিপোর্ট মারতো মানে অ্যাকাউন্ট গুলো, তো সেইগুলো আমি সলভ করতাম। তো আপনারা ভুল বুঝেন না, আইডি গুলো তো বিথিও তো বলছে যে আমার যাবতীয় অ্যাকাউন্ট গুলো আমার মুন্না ভাইয়ের কাছে অ্যাকাউন্ট লগ ইন আছে, এটা তো বিথিও বলছে। তো এখন মূলত মূল বিষয় নিয়ে কথায় আলোচনা করি। আজকে বিথির সাথে ঝামেলা হলো, আজকে যার কার সাথে বিথির সম্পর্ক বানাই দিলে এবং তাদের সম্মানে চিন্তা করলো না, তাদের সম্মান নষ্ট করলো। অনেকে হয়তো ভুল বুঝতেছেন, আইডিটা বিথির, আজমিরা বিথির, কিন্তু আইডিটা আমার কাছে লগ ইন থাকে, তার অ্যাকাউন্ট লগ ইন থাকে, তার আইডি সিকিউরিটি দেওয়ার জন্য আইডিটা আমি লাইভে আসলাম, কারণ আমার অ্যাকাউন্ট একটু সমস্যার কারণে আমি এই আইডি থেকে লাইভে আসলাম, কিছু জিনিস আপনাদের কাছে বলতে হবে। তো আপনারা বিচার করবেন, ঠিক আছে? আমার নামে যে অনলাইনে এগুলো মিথ্যা গজব ছড়াইলো, তো
তো এটার বিচার আপনারা করবেন। আর আপনারা হয়তো অনেকে ওদের কিভাবে মাপ করব, মানিককে কিভাবে মাপ করব। আজকে সে কত কথা বললো, বিথিকে নিয়ে আমাকে নিয়ে কত কথা বললো, কত নিউজ চ্যানেলে পোস্ট করলো, কত কিছু করলো। এই মুন্নার সাথে এই করছে, এই মুন্নার সাথে ওই করছে, এই মুন্নার সাথে এই করছে, মুন্নার সাথে এই করছে ওই করছে, তারপরও সে বিথিকেই বিয়ে করে ফেললো, তাই না? আবার তালাকও দিল 6 দিন আগে, আবার তালাকও দিল। এখন এখানে আপনারা কি বুঝলেন? সেলিম ব্লগ, আপনার নিজের অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন। দেখেন, এই অ্যাকাউন্টের সাথে ফলোয়িং এ আছে এমডি মুন্না শেখ নামে, অ্যাকাউন্টের সাথে এমডি মুন্না শেখ নামে ফলোয়িং এ আছে। তো আপনার ফলোয়িং এ গিয়ে আপনারা হয়তো ওখানে গিয়ে করতে পারেন, এমডি মুন্না অথবা এমডি মুন্না শেখ, ওখানে ফলোয়িং আছে আইডির সাথে। তো আমার সাথে ওই আইডিতে হয়তো কন্ট্যাক্ট পাবেন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন ওই আইডিতে অ্যাড করলে। সবাই অ্যাড হয়ে যান। এখন কিছু জিনিস আমার কাছে অনেক মজা লাগতেছে। হ্যাঁ, তাদের ফ্যামিলি এতটা খারাপ, মানিকের ফ্যামিলিটা কতটা খারাপ দেখে বোঝাতে পারবেন না। সে যদি ব্লগস মানে মানিকের বোন কিছুদিন আগে বললো না, ভিডিও করছে, ওর আইডিতে চেক করবেন, যে আমরা অনলাইনে ভাইরাল হয়েছি শুধুমাত্র আমার ভাইয়ের জন্য আমি অনলাইনে ভাইরাল হয়েছি। ঠিক আছে, মানে তারপরে গাড়িতে চড়ছে, তারপরে এইটা মানে আজমিরা বিথি তো ওদের গাড়ি নিজের, আজমিরা বিথির গাড়িকে মানে বিথি বলতো যে আমার এটা শখের গাড়ি। ঠিক আছে, তো মানিকের সাথে যে মানিকের ওয়াইফ মানে বিথির সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পরে ওর বোন বিভিন্ন বাজেভাবে ভিডিও করছে, যে এটা যেন কার শখের গাড়ি ছিল। হ্যাঁ, মানে ওকে মানে খুঁচা দিয়ে ভিডিও করতো। ঠিক আছে, মানে ওকে জ্বালানোর জন্য। তো এখন দেখবেন, হ্যাঁ, আমার ভাবি অনেক দিন পরে চলে আসে। হ্যাঁ, মানে এগুলো সব ভিউ কামানোর ধান্দা। ঠিক আছে, কয়েকদিন আগে ভাবির নামে দুর্নাম করলো, এখন আবার দেখবেন ভাবি হয়ে যাবে শখের ভাবি, আমার শখের ভাবি, আমার প্রিয় ভাবি। দেখবেন ভিউ কেমনে কামায়। তো এগুলো সব তাদের কাছ থেকেই পাবেন। ঠিক আছে, তাদের কাছ থেকেই পাবেন, মানে যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, কপল কন্টেন্ট ক্রিয়েটর, তারা এতটাই নিকৃষ্ট তো বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ তারা। মানে যা কিছু মানে ভাইরাল হওয়ার জন্য সবকিছু নিয়ে তারা মানে মজা করে। তো তাদের ফ্যামিলিটা বাজে, এখনো বলবো বাজে। আর হ্যাঁ, আর মানিক যে টাকা হয়ে গেছিল, টাকা হয়ে যাওয়ার পরে যে বিথিকে সরাই দিল, তারপরে যখন টাকা ফুরিয়ে গেল ফের নতুন ভাবে শুরু করব,
নতুন ভাবে ফের শুরু করব, মানে অনলাইনে ড্রামা করা শুরু করব, ভিডিও করা ফের শুরু করব বিথিকে নিয়ে। কারণ সে তার পেজে তার ভিউ আসে না, বিথি ছাড়া তার পেজে ভিউ আসে না, ডলার ইনকাম হয় না, ঠিক আছে? এই কারণে তাকে সবকিছু বলার পরও 40 লক্ষ টাকা দেনমোহর কইরেও তাকে বিয়ে করছে, তারে বিয়ে করছে। কারণ কি জানেন? কারণ বিথিকে নিয়ে ভিডিও করলে তো ভালো ভিউ আসবে, মানে স্বার্থের জন্য। যদি ভালোবাসা, এটাও আপনারা জানেন, যদি ভালোবাসা তাদের ভিতরে ঠিক হতো, সত্য হতো, তাহলে তার ওয়াইফের পার্সোনাল সিক্রেট কিছু ভিডিও বানায় রাখতো না, আর নিজের ওয়াইফের, যাকে মন দিয়ে ভালোবাসতো, ও নিজের ওয়াইফের কখনো ছবি অন্য কোনো পরপুরুষের কাছে শেয়ার করতো না। কিন্তু সে মানিক শেয়ার করছে অনলাইনে তার ওয়াইফের কিছু সিক্রেট ভিডিও পর্যন্ত, ছবি পর্যন্ত সে পোস্ট করছে, ঠিক আছে? পোস্ট করি নাই, মানে পরপুরুষদের দেখাইছে, ইনবক্সে দিছে, ঠিক আছে? তো এখানে আপনারা কি মনে করবেন? তাদের এটা এই যে মানিক গেল না, তার স্বার্থ হাসিলের জন্য, ঠিক আছে? অনলাইনে ফের ভিউ কামানোর জন্য নতুন ভাবে ফের ভিডিও বানাবো, ফের ডলার কামাবো। কিন্তু হ্যাঁ, এখানে মন না থাকতে তোদের অনলাইনে ডলার কামানো, আমি স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার, আমি অনলাইন থাকাকালীন, অফলাইন থাকি বা অনলাইনে থাকি, তোদের কোনো পেজে থেকে ইনকাম হতে দিব না। ক্লিয়ার? আর এই ধান্দা বন্ধ কর, ঠিক আছে? মনে করছো যে বিথিকে ফের বিয়ে করছি, ফের ভিউ কামানোর জন্য অনলাইনে ফের তাকে নিয়ে আসবো, ফের আগের মতো ভিউ কামাবো, ফের নানান ভাবে এই যে কি রং তমসা এগুলো করে বেড়াবো, ঠিক আছে? এইগুলো আর হতে দিব না। এইগুলো আর হতে দিব না। আর এতদিন বন্ধ রেখে দিয়েছিলাম, ঠিক আছে কাজ, তো ফের ইনশাল্লাহ ফের শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে ফের মিশন শুরু হয়ে যাবে। তো মানিক আজমিরা বিথি থাকবে অফলাইনে, কোনো অনলাইনে না। তারা থাকবে অফলাইনে, অনলাইনে থাকবে না। তাদের ডলার ইনকাম করা পিছন দিয়ে ভরে দিন। এই যে ফের মনে করছে আজমিরা বিথিকে নিয়ে এসে ফের নতুন নতুন ভিডিও বানিয়ে ফের ভাইরাল হয়ে আবার ফের ডলার কামাবো, হ্যাঁ ফের রং তামাশা করবো, এটা হতে দিব না। ভুলে যাক, কারণ সে আমার নামে মিথ্যা গজব ছড়াইছে, মিথ্যা অপবাদ দিছে আমার নামে। তার ওয়াইফকে নিয়ে, তার ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তিল পরিমাণ তার ওয়াইফের সাথে আমার অতীতে কোনো কথাও হয় নাই। তারপরও আমাকে নিয়ে বাজে ভাষায়, বাজে ভাবে আমার নামে মিথ্যা কথা বলছে, মিথ্যা ভিডিও বানাইছে। তো যদি ফের মানিকের এরকম আশা থাকে ফের আমি ফের বিথিকে নিয়ে ফের ভিডিও করব, ফের অনলাইনে ডলার কামাবো, এই জিনিসটা মাইন্ডে থেকে ফেলে দিতে বলেন, আর হতে দিব না এগুলো। হয়তো আপনারা হয়তো অনেকে বলবেন যে তাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, অনেকে এরকম হয়তো বুঝবেন। কারণ যার পেটে লাথি মারে না, সেই ব্যথাটা সেই বোঝে, অন্য কেউ বোঝে না। আজকে মানে অনলাইনে সে আমাকে নিয়ে নিউজ চ্যানেলেও
আমাকে নিয়ে ভিডিও বানাইছে, নিউজ চ্যানেলেও ভিডিও করছে আমাকে নিয়ে, যে বলছে আমি তার ওয়াইফের সাথে এটা করি ওইটা করি। আরে আমার ফ্যামিলি নানান ভাবে নানান কথা বলতেছে, নানান কথা এগুলো বলতেছে আমার ফ্যামিলিকে, যে আপনার আপনার ছেলে এগুলো করে। তিন বাচ্চার মায়ের সাথে রিলেশন করে বা সম্পর্ক করে। আমার নামে যে মিথ্যা এগুলো গজব ছড়াইলো, আমার নামে মিথ্যা, আমার যে নামের উপর কালার করে দিল, এখানে আমি তাদেরকে কিভাবে মাফ করব? আপনারা হয়তো ইজি করে বলবেন, কারণ ব্যথাটা আপনারা তো পান নাই, ব্যথা তো আমি পাইছি। আমার নাম দোষ হয়েছে, আমার খারাপ করছে। তো এখানে বিথির সাথে আজমিরার যে মানিকে, সর্বপ্রথম আমি মানিককে বলতাম যে দেখেন আপনাদের 3টা সন্তান, তো আগে আমি অনেক তাকে বুঝাইছি যে এতদিনে সংসার নষ্ট করেন না, ঠিক আছে, নষ্ট করেন না। সে মানিক আমারে বলতো ওই নারী পরকীয়া করে। তখন অন্য কেউ ছিল, যখন মানিকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তখন অন্য একজনের ছেলের নাম করতো। এখন এসব অভিনয় করে করে যে এখানে দেখেন আমি তাদের ভিতরে কেউ না, না তাদের আত্মীয়, আজমিরা বিথির কেউ না, আর মানিকেরও কেউ না, ঠিক আছে। আমাকে জড়ানো হয়েছে, মিথ্যা করে জড়ানো হয়েছে এবং মিথ্যা করে এগুলো করছে। তারা সংসার করুক, তারা ভালোভাবে সংসার করুক, সেটা আমি চাই, ঠিক আছে। তারা তাদের দম্পতি সুখের হোক, সেটা আমি চাই। কিন্তু আমার কাছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো, একটাই বিচার থাকলো, যে আমার নামে যেসব দুর্নাম করছে, বিভিন্ন খারাপ নাম দিয়ে আমার নামে ছড়াইছে, ঠিক আছে। সে এই পর্যন্ত বলছে যে আমার সাথে আজমিরা বিথির ভিডিও কলে খারাপ কাজ করে। কত কথাই বলছে সে লাইভে, ভিডিওতে। হ্যাঁ, অতীত যদি ঘাটেন না তাহলে বুঝতে পারবেন সে বিথির নামে আর আমার নামে কত কিছু বলছে। আর আজকে তার ক্ষুধা লাগছে, পেটের ভাত ফুরে গেছে, পেটের ভাত ফুরে গিয়ে এখন ফের ওই যে আজমিরা বিথিকে না নেয়া, মানে তাকে নিয়ে ভিডিও না করলে ডলার ইনকাম হয় না তাকে ছাড়া। পেজে ভিউ হয় না, ঠিক আছে। তো তার পিছে ফের ছুটাছুটি শুরু করছে, টাকা শেষ, এখন ফের তার পিছে ছুটাছুটি করছে। হয়তো অনেকে আমাকে হয়তো কি ভাববেন জানি না, ঠিক আছে। তো আমি প্রথম থেকেই চাইতাম, আমি বিথিকেও আমি বারবার বলছি, দেখেন এতদিনের সংসার, আবার ছেলে সন্তান হয়ে গেছে, ছেলে সন্তানগুলো এতিম হয়ে যাবে, তো আপনারা ফের মিলিয়ে যান। আমি অনেকবার বলছি, ঠিক আছে। কিন্তু মানিক যেসব ভাষায় কথা বলতো, যেসব কাজগুলো করতো, যেসব কর্মগুলো, সেটা একটা সুস্থ মাইন্ডের মানুষ কখনোই তার সাথে যাবে না।
এখানে অনেকে বাজে কথা বলতেছে, হয়তো মানে কোনো ফেক আইডি দিয়ে হয়তো বাজেভাবে কমেন্ট করতেছে। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আমি কমেন্টে উত্তর দিয়ে দিব, আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। হালকা অভিনয় ভাইয়া মেসেজ করছে, আমি শুধু একটা জিনিস বুঝি, লাইভে এসে মানিকের ক্ষমা চাইতে হবে সোশ্যাল মিডিয়াতে। ভাই আপনারা ন্যায় বিচার করবেন, আমার যদি অপরাধ থাকে আমি এসেই মাপ চাবো, সমস্যা নাই। তো এখানে দেখেন আমি স্পষ্ট বলে দিতেছি, দেখেন তাদের ভিতরে আমার কোনো হাত ছিল না, আমাকে জড়াইছে তাদের ভিতরে, আর আমার নামে অপবাদ দিয়েছে মানিক। মানে তার বোর তোর কোনো জায়গায় সম্পর্ক ছিল না, এখন আমার নামে জড়িয়ে দিছে, কারণ তার 6 থেকে 7টা তার পেজ টেকডাউন করে দেওয়া হয়েছিল মানিকের। তো এই রাগে আমার সাথে তার ওয়াইফের খারাপ জড়িত করে দিছে। রবিনা আপা মেসেজ করছে, বিথির পেজ আপনি কি হ্যাক করছেন? না আপু, আমি হ্যাকার না, আর এটা হ্যাক করি নাই, এটা বিথির পেজ আমার কাছে ছিল। মানিকের সাথে যতদিন সম্পর্ক তাদের ভিতরে খারাপ হয়েছিল, মানিক অ্যাকাউন্টটা নষ্ট করতে চাইছিল, তো এই কারণে আমার কাছ থেকে প্রোটেক্ট নিয়েছিল, আমার কাছ থেকে সিকিউরিটি নিয়েছিল যে ভাইয়া আমার অ্যাকাউন্টটা যেন নষ্ট না হয়, আপনি অ্যাকাউন্টটা সিকিউরিটি দিন, ঠিক আছে, এতটুকুই। আমার শুধু বিথির অ্যাকাউন্ট লগ ইন না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট আমার কাছে লগ ইন আছে, তারা প্রোটেক্ট নিয়ে থাকে, বিভিন্ন কপিরাইট, তারপরে বিভিন্ন কন্টেন্ট মনিটাইজেশন পে আউটের সমস্যা হয়, তো এগুলো সলভ করে দিই। আর আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমি কোনো ভাইরাল পারসন না। ওই যে যারা কপল ব্লগার তারা নিজেকে সেলিব্রিটি দাবি করে, সেলিব্রিটি, ঠিক আছে, আমি এমন কোনো সেলিব্রিটিও না, আমি সাধারণ আপনাদের মতোই একজন মানুষ। হালিমা বেগম, ওনার আইডি আপনার কাছে কেন থাকবে? আমি তো বারবার বলতেছি যে আমার কথা বুঝতেছেন না, যে আমার অনেক কন্টেন্ট ক্রিয়েটর, একটা না দুইটা না, প্রায় 8-10টা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের অ্যাকাউন্ট আমার কাছে আছে, লগ ইন আছে, তারা আমার কাছ থেকে সেফটি নেয়, সিকিউরিটি নেয়, যে অ্যাকাউন্টের যেন কোনো সমস্যা না হয়, আর সমস্যা হলে যেন সমাধান করে দেওয়া হয়, সমস্যা সমাধান করে দেওয়া হয়। আর এই বিষয়টা বন্ধ করি, যে বিষয় নিয়ে লাইভে আসছি সেই বিষয় নিয়ে কথা হবে। অ্যাকাউন্ট তো বললামই যে কেন লগ ইন আছে, তো এই বিষয়টা বন্ধ করে যে বিষয় লাইভে আইছি সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি। আজকে যে এগুলো করলো আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে গেল, তারপরে আমার নামে মানে খারাপ এইসব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে গেল, আজকে তাদেরকে কি করা উচিত? হ্যাঁ, কিন্তু একটা ফাইনাল কথা, যে আমার কাছ থেকে
আজমিরা বিথি মানিক বিশেষ মানে মানিক কখনোই পেজে থেকে ইনকাম করতে দিব না আমি যতদিন আসি। যে ফের নতুন ভাবে ড্রামা শুরু করবে, নাটক শুরু করবে, হ্যাঁ অনলাইনে রং তামাশা করবে, ভিডিও করে রং তামাশা করবে, এইটা আর হতে দিব না, এটা আর হতে দিব না। কণিকা তালুকদার, বিতির সাথে কি মানিকের সত্য মিল হয়েছে নাকি? হ্যাঁ আপু, তার সাথে মানিকের ফের মিল হয়ে গেছে। ফের নতুন ভাবে 40 লক্ষ টাকায় দেন মোহর দিয়ে তাদের ফের নতুন ভাবে নতুন বিবাহ হয়েছে। এখন বিথিকে ডিভোর্স দিয়ে দিলে এখন নতুন নতুন দেখছেন, নতুন নতুন মানিক কিন্তু মেয়েদের সাথে সম্পর্ক করতেছিল, কিন্তু নতুন নতুন মেয়েদের ভাইরাল হতে পারি নাই, তাই নতুন ভাবে মানে ও মানিক চাইতেছিল যে নতুন ভাবে অন্য কোনো মেয়েকে ফের জীবন সঙ্গী বানাবো, আবার নতুন ভাবে ফের ইনকামে ভিডিও বানিয়ে ফের ডলার ইনকাম করব। তো সেটা হইতেছিল না, কারণ ভিউ আসতেছিল না, কারণ আজমিরা বিথির ফ্যান ফলোয়ার ভালো, তো এগুলো আসতেছিল না। তারপরে নতুন এই বিষয়টা দেখেন, হ্যাঁ ওই যে মানিকের ফ্যামিলি, মানিকের বোন বলেন, মানিকের ভাই বলেন, মানিকের ছোট ভাইয়ের বউ বলেন, হ্যাঁ টিনা, ওই যে মাঝে মাঝে লাড়া দেয়, ঠিক আছে, এটা তো শুনছেনই, হ্যাঁ লাড়া দেয়। তো তারা সবাই বিথির কিন্তু খারাপই চাইছিল, মানে তারা কখনোই চায় নাই যে আজমিরা বিথি মানিকের কখনোই এক হোক, ঠিক আছে। বিশেষ করে টিনা আর তার বোন সুজ্যোতি, ঠিক আছে, মানে মুক্তা, তারা কখনোই চায় নাই যে তারা একসাথে হোক। আর আজকে দেখবেন একসাথে হয়ে গেছে, আর বিথির ভিডিও ফের পোস্ট করে দিন। লজ্জা বোধ বলতে কিচ্ছু নাই, ঠিক আছে। কয়দিন আগেই বললো যে আমার ভাবি এই করে, আমার ভাবি পরকীয়া করে, আমার ভাবি এই খারাপ, ঠিক আছে, তার ভাই হলো তুলসী পাতা, তার ভাই ভালো। আজকে আবার লিখছে ক্যাপশন দিয়ে, সেলিব্রিটি ভাবি আমার ফের নতুন ভাবে আমার ভাইয়ের সাথে সম্পর্ক বা সংসার শুরু করলো, ঠিক আছে, ফের নতুন ভাবে রং তামাশা শুরু করলো। যে লজ্জাবোধ লাগে না? হ্যাঁ, একজনের নামে গিবত করে, একজনের নামে খারাপ কিছু বলে ফের তাদের নিয়ে ভিডিও করস, আর তাদের নিয়ে ভাইরাল হচ্ছস। আজমিরা বিথিকে নিয়ে ওই মানিকের 14 গোষ্ঠী ভাইরাল হয়েছে, ঠিক আছে। আজমিরা বিথিকে নিয়ে ওই মানিকের 14 গোষ্ঠী, ওর বোন বলেন, ওর ভাই বলেন, সবাই ভাইরাল হয়েছে এই আজমিরা বিথিকে দিয়ে। আজকে এখানে প্রমাণিত, ঠিক আছে, তার পেজে চেক করবেন, ঠিক আছে, যে প্রথমও কাকে নিয়ে ভিডিও বানাতো, ঠিক আছে। আজকে পেজ দাঁড়াইছে বলতে কত, এখন ফের মানিকের এই যে আজমিরাকে নিয়ে ভিডিও বানাবে, ফের ভিউ কামাবে। কালকে থেকে ওয়েট কর, তোদের ডলার ঠিক মতো ভরে দিব, ঠিক আছে। আমি হয়তো এই জিনিসগুলো হয়তো আমি একটু রেগে আছি, হয়তো রাগেতে হয়তো অনেক হয়তো কথা বলে ফেলতে পারি, হয়তো এগুলো খারাপ মাইন্ডে নিবেন না, কারণ এটা কষ্টকর। দেখেন, একটু অতীত ভিডিওগুলো চেক করবেন যে আমাকে নিয়ে বাজে কিভাবে ভিডিও বানাইছে, আর আজকে সে ঠিকই সমাধান করে নিছে, কিন্তু সেখানে তারা ঠিকই হয়ে গেল, লাস্টে আমাকে কালার করে দিয়ে গেল, আমার নামে দাগ দিয়ে গেল। তো এখানে কমেন্টে লিখছে আরিন জামান, লিখছে আপনি কি বিথি আপুকে পছন্দ করতেন? না, আমার বিথির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, প্রশ্নই আসে না। হালকা বিনোদন ভাই মেসেজ কমেন্ট করছেন যে নিরহ একটা মানুষের নিয়ে যে সমস্ত
গোপাকাণ্ডা বলছে সেটা কমার অযোগ্য, সেটা আপনারা সবাই বিচার করবেন, ঠিক আছে? আজকে দেখেন কে রাইট আর কে রং ছিল, কে সত্য কি মিথ্যা ছিল। হ্যাঁ, এতদিন বলছে, আমি বারবার বলছি, আমি লাইভও গেছি, অনেক আমার আইডি থেকে বারবার লাইভে গেছি, যে আমি বলেছি যে বিটির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর যেটা আমি সম্পর্ক নাই, শুধু এখানে মাঝে মাঝে আমি বিনোদন, মানুষকে হয়তো পাবলিককে বিনোদন দেওয়ার জন্য মজার কিছু পোস্ট করতাম, ঠিক আছে, সবাইকে মজা দেওয়ার জন্য। কিন্তু তাছাড়া লাইভেও বলা হয়েছে যে তার সাথে আমার কখনো সম্পর্ক ছিল না। আজকে কিন্তু সেটাই মিলে গেল। আর কিন্তু সেখানে কসম বললো, সে প্রমাণ দিয়ে দেবে, আমার নাকি আজমিরা বিথি লিঙ্ক ভাইরাল করবে, হ্যাঁ, নানান কথা বললো, ঠিক আছে? কই সে ওই লিঙ্ক দেখতে চাই জাতি, আমিও দেখতে চাই, ঠিক আছে? আমি সৌদি আরবে 8-9 বছর বাংলাদেশে গেলাম না, আমি সৌদি আরবে আছি, আর আমার নাকি লিঙ্ক ভাইরাল হবে বিতির সাথে। কই সে লিঙ্ক, আমি দেখতে চাই। এই যে মিথ্যা এগুলো করলো, আপনারা কিভাবে তাকে ক্ষমা করতে পারেন? কিন্তু হ্যাঁ, সবসময় তাদের জন্য ভালো দোয়া থাকবে, তাদের সংসার যেন আজীবন থাকুক, তাদের সুখের জীবন হোক, তাদের সারা একসাথে যেন থাকুক। আমার মনের থেকে আমার এই দোয়াটা থাকবে সবসময় তাদের জন্য। কিন্তু সেখানে আমার সাথে যে কাজটা করছে, এটা তো আমি কখনোই ভুলবো না। আমার লাইফে তো একটা স্টোরি হয়ে গেল সারা জীবন। আমার লাইফে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, মানে নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত, ততদিন তো এই জিনিসটা আমার মনে থাকবে যে আমি একসময় বিয়ে করি নাই, একসময় আমি আইবুড়ো ছিলাম, বিয়ে করি নাই, সিঙ্গেল লাইফে আমার 3 বাচ্চা মায়ের সাথে আমার সম্পর্ক বানায় দিল তার হাজবেন্ড। এই জিনিসটা আমি কিভাবে বলবো? আপনারা বলেন, এই জিনিসটা কিভাবে বলবো? আজকে যদি আমি বিয়ে করতে যাই, দেশে যাব, বিয়ে শাদী করবো না করব, তো বিয়ে যদি করতে যাই, তো তখনও তো শ্বশুর শাশুড়ির হয়তো প্রতিবেশী বা শ্বশুর শাশুড়ির মানে তাদের আত্মীয় স্বজনও তো বলবে, এই ছেলের নাকি শুনেছিলাম যে 3 বাচ্চার মায়ের সাথে বিয়ে হয়ে গেছিল, কত কীর্তি লাভ। এগুলো হবে না, এগুলো আমার নামে তো দাগ দিয়ে গেল। কিন্তু তো কিছুই না, আমি সবই তো মিথ্যা হয়েছিল, সবই তো মিথ্যা বলেছিল, তাই না? আজকে আমার নামে এই যে খারাপ কিছু করে গেল, বলে গেল। আর আমি তো পুরুষ মানুষ, আসলে অভিনয় করে আমি তো চোখের জল ফেলতে পারি না, কারণ আমাদের চোখের জল হয়তো মিথ্যা হবে না, সত্য হবে। তো কিছু টোকাই কন্টেন্ট ক্রিয়েটর, নাটকবাজ কন্টেন্ট ক্রিয়েটর, অভিনয় করার যেসব কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, তো তাদের মতো অভিনয় করে কান্না করে লাইভে আমি বলতে পারবো না। হ্যাঁ, অভিনয় করে কানতে পারবো না, কারণ চোখের পানির অনেক দামি। মিথ্যার জন্য যে কান্না করতে হবে, এতটুকু কষ্ট দেয়। কিন্তু অনেক খারাপ লাগতেছে, লাইভে আসলাম, আপনাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করছি, কারণ এই জিনিসটা আমার কাছে মানে ভোলার মতো না। ভুলবো কিভাবে বলেন? আমাকে তো যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমার নামে সারা জীবন, এই যে আমি বাইরে বেরোলে আমারে ধরে, আজমিরা বিথির নতুন হাজবেন্ড, আজমিরা বিথির হাজবেন্ড, হ্যাঁ, এগুলো আমার ডাকে এভাবে ডাকে, নতুন হাজবেন্ড আজমিরা বিথির, এগুলো যে বলে আমাকে, আজকে তার হাজবেন্ডের জন্যই বলে। আজকে আজমিরা বিথির সাথে তো আমার সম্পর্ক নাই, আজ তো তার আজমিরা বিথির সাথে আমার তো সম্পর্ক নাই, তো এগুলো আমার নামে যে এগুলো ছড়িয়েছে। বন্ধু তো করেনি, খোলাই আছে, খালি লোকজন আমাদের তো। সুমন খান এখানে লিখছেন, আপনি আমাদের কমেন্ট গুলো পড়েন না কেন? আমি একটা কমেন্ট করতেছি। ভাইয়া সরি, এখানে অনেকে কমেন্ট করতেছে, তো আসলে কথাগুলো বলার জন্য আপনাদের কমেন্ট গুলো পড়া হয় নাই, আমি দুঃখিত।
জ্যোতি এবং মেসেজ করছে, মানিক খুব খারাপ কাজ করছে, ক্ষমা চাওয়া উচিত আপনার কাছে। এমডি রায়ান লিখছেন, বিথি আইডি দিয়ে লাইভ করেন কি করে? বিথির আইডি তো বারবার এখানেই বললাম যে বিথির আইডিটা আমার কাছে লগ ইন আছে, সেটা মানিকেও জানে, বিথিও জানে, মানিকেও জানে, বিথিও জানে, সবাই জানে যে আমার কাছে তার আইডি লগ ইন আছে। আপনি কিছু না করলেও কি বলে গায়ে লাগানোর দরকার নাই। রত্না দাস লিখছেন, এনএন ফারহানা ইসলাম, আইডিটা কার? আইডিটা আজমিরা বিথির, আইডিটা আজমিরা বিথির। তো হয়তো আজমিরা বিথি হয়তো মানিকের কাছে চলে গেছে, আজমিরা বিথি হয়তো এখন হয়তো মানিকদের কাছেই থাকবে তাদের আইডি। শাহেন আলম রাজু, মুন্না ভাই এমন বিথির আইডি কেন পাসওয়ার্ড দিল? বিথির আইডিটা অনেক আগে থেকে লগ ইন আছে, বিথির আইডিটা আমার কাছে অনেক আগে থেকে লগ ইন আছে। যে মুহূর্তে বিথির আইডিটা একবার দুইবার ডিজেবল করা হয়েছিল, নষ্ট করা হয়েছিল, আমার কাছ থেকে সে সিকিউরিটি নিত আইডিটা যেন সুরক্ষিত থাকে, আইডিটা যেন নষ্ট না হয়। তো আইডিটা আমার কাছে অনেক আগে থেকে লগ ইন আছে, শুধু বিথির অ্যাকাউন্ট না, তো আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট আমার কাছে লগ ইন আছে। হালকা অভিমান, মনে কি যদি সত্যি ভালো মানুষ হয়েন অবশ্যই লাইভে এসে মাপ চাবে। সরি, আচ্ছা মিস্টেক মনে রং হয়তো মেসেজ কমেন্ট করছে, উনি হয়তো লিখছে মানিক যদি সত্যি ভালো মানুষ হয় তাহলে লাইভে এসে মাপ চাবেন, এটা তাদের বিষয়। এমএসটি খাতুন, তামান্না রহমান, লগ ইন কেন থাকবে? আচ্ছা আপনারা বুঝতেছেন না, লগ ইন কেন থাকবে? আইডি, তাদের আইডি যেন রিপোর্ট না পড়ে, আইডি যেন ডিসেবল না হয়, তাদের আইডি যেন সুরক্ষিত থাকে, এই কারণে আমার কাছে লগ ইন। আর শুধু আজমিরা বিথির অ্যাকাউন্ট না, আরো বাংলাদেশে সেলিব্রিটিদের অ্যাকাউন্ট আমার কাছে লগ ইন আছে। আপনারা তো জানেন যে আমি কি কাজ করি, আমি হয়তো সাইবারের সাথে আমি যুক্ত। হ্যাঁ জাফিয়া আয়াত, আপনি বিথির কে হন? এক সময় বিথির হয়েছিলাম, তার মানে হাজবেন্ড বানাই দিয়েছিল, আমি তো কেউ না। আর তার হাজবেন্ড বানাই দিয়েছিল একবার বয়ফ্রেন্ড, একবার তার হাজবেন্ড বিথির, আর একবার তার পরকীয়া পুরুষ, বিথির পরকীয়া পুরুষ, আপনারা যেটা বলতেন আর কি। বিথির আইডিটা দিয়ে দিও ভাইয়া, মেয়েটা এমনি দুঃখী। আশ্চর্য, আমি কি তার আইডি নিয়ে নিছি? আমি তো তার আইডি নিয়ে নিই নাই, আইডিটা লগ ইন আছে, তাদের কাছে লগ ইন আছে, আইডিটা তাদের কাছেও আছে, তাদের কাছেও আছে। আইডিটা নিব কেন? তাদের অ্যাকাউন্ট আমি নিব কেন? ইমন হাসান, আপনার আইডির নাম কি? আমার আইডির নাম দেখেন, একটা নাম আছে এমডি মুন্না শেখ, এমডি মুন্না শেখ আর এমডি মুন্না, এই দুইটাই আমার আইডি। এই আইডিতে ফলোয়ারে চেক করবেন, ঠিক আছে? আপনি এই আইডিতে ফলোয়িং এ চেক করবেন, ফলোয়িং এ দেখবেন যে এমডি মুন্না শেখ আর এমডি মুন্না, এই দুইটাই আমার কাছে আইডি আছে, এই দুইটাই। সমস্যা নেই, গায়ে লাগেন না। আপনাকে এত অপবাদ দেওয়ার কি আছে মানিক? বিথি ঠিক মিললে হলো, অযথা আপনাকে 3 বাচ্চার সাথে কলঙ্কের দাগ লাগিয়ে দিল, এটা সমাধান হওয়া উচিত। এটা আপনারা যা মনে করেন, আপনারা যেটা মনে করেন, ঠিক আছে? হয়তো আপনাদের ভিতরে মানে এটা হতে পারে কি আসলে সত্য,
হ্যাঁ, আর কি আসলে মিথ্যা আপনাদের ভিতরে এটা যাচাই করতে পারবেন। হয়তো অতীতে একটু হয়তো ঘাটাঘাটি করলে হয়তো একটু যাচাই করতে পারবেন। আপনার উচিত ছিল নিজের আইডি থেকে। আমার আইডিতে সমস্যার কারণে আমি লাইভে আসতে পারি নাই, আমার আইডিতে সমস্যার কারণে এই আইডিতে লাইভে আসার কারণ। মানিকের গ্রুপ কি আপনি দিয়ে দিবেন? না, কখনোই না। তাদের গ্রুপ বলেন বা তাদের অ্যাকাউন্ট যতগুলো আরো মানে ওদের অনলাইন বলেছি না, অনলাইন থেকে তাদের নিষিদ্ধ করে দিমু, অনলাইন থেকে নিষিদ্ধ করে দিমু। এবার দেখতে পাবে মানিক যে একটা স্পামার কি করতে পারে, একটা সাইবার যোদ্ধা কি করতে পারে অনলাইন জগতে। একটা স্পামার যেসব কন্টেন্ট ক্রিয়েটর নিজের কাছে নিজেকে সেলিব্রিটি দাবি করে না, সেসব কন্টেন্ট ক্রিয়েটর একটা স্পামারদের পায়ের যোগ্যতা, ঠিক আছে? সেসব সেলিব্রিটি স্পামারদের পায়ের যোগ্যতা। তারা একটা স্পামার মনে করতে পারে সে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করতে পারে কি পারে না। যদি মনে করতে পারে তাকে অনলাইনে রাখবো কি রাখবো না, একটা স্পামার সম্বন্ধে তার ধারণাই নাই। মানিক নামে ওই ছেলেটা আমার একদম পছন্দ, ছেলেটা দেখতে। মাহমুদা রহমান, বিথি আপু এমনিতে অনেক অসহায়। বর্ষা চৌধুরী, মানিক আর বিথি কি মিলে গেছে ভাই? আজই মিলে গেছে। আচ্ছা, সবাই ভালো থাকেন। আমি লাইভ হয়তো আর বড় করব না, তো এটাই আপনাদের কাছে লাইভে আসার কারণ হলো যে লাইভ এই যে ধান্দায় যে মানিক ফের বিথিকে নিয়ে গেছে, যে ধান্দায় বিথিকে নিয়ে গেছে, ফের নতুন ভাবে ডলার কামাবো, নতুন ভাবে ভিডিও বানাবো, ফের নতুন ভাবে অনলাইনে ভাইরাল হমো, ঠিক আছে? তো এটা ভুলে যাওয়াই ভালো, এটা ভুলে যাওয়াই ভালো। এটার হতে দিব না, ইনশাল্লাহ এটার হতে দিব না। তাদের এই অভিনয় নাটক আমরা আর হতে দিব না। আর মানিককেও একটা কথা বলে দিই, তুই যেটা আমার ক্ষতি করছস এটা আমি কখনোই ভুলবো না, ঠিক আছে? এটা আমি কখনোই ভুলবো না। আর সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার সাথে যে এগুলো করছে, মিথ্যা গজব ছড়াইছে, মিথ্যা অভিনয় করে আমার নামে খারাপ করছে, সেইগুলো আপনারাই বিচার করবেন। ভাইয়া আপনার আইডির নামটা একটু বলেন। ভাইয়া আমার নামটা বলেন। আমার নাম, আইডির নাম এমডি মুন্না শেখ। এই আইডিতে ফলোইং এ পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমার এই আইডিতে আমি লাইভ কাটার পরে আমি এই আইডিতে আমার আইডি দুইটা আমি করে দিব, মেনশন করে আমি পোস্ট করে দিব। তাহলে সবাই আমার সাথে জয়েন হয়ে নিন, কন্ট্যাক্ট হয়ে নিন। আমার এই আইডির সাথে আজমিরা বিথির আইডি দিয়ে আমার আইডিটা মেনশন দিয়ে দিব, সবাই আমার সাথে কানেক্ট হয়ে নিন। একটা কথাই কিন্তু আছে, কেউ কারোর সাথে মানে সত্যর সাথে কেউ না থাকলে এক আল্লাহ আছে, হ্যাঁ, সত্যর সাথে কেউ না থাকলেও এক আল্লাহ আছে। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, আর আল্লাহ কখনোই সত্যকে হারায় না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।